أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের আজকের এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি রফিকুল ইসলাম ইকবাল, প্রভাষক, ইসলাম শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের পাঠ 5 তেলাওয়াত। তেলাওয়াতের গুরুত্ব ও মাহাত্ম্য, মর্যাদা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা প্রত্যেকেই খাতা এবং কলম নিয়ে নোট ডাউন করবে। ট্রাই টু নোট ডাউন, ট্রাই টু আন্ডারলাইন ইম্পর্টেন্স ইনফরমেশন, ইম্পর্টেন্স লাইন, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য সহায়ক হিসাবে কাজ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। দ্বিতীয় অধ্যায় পাঠ 5 তেলাওয়াত, গুরুত্ব ও মাহাত্ম্য। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমেই আসো, হোয়াট ইজ দ্য মিনিং অফ তেলাওয়াত? হোয়াট ইজ দ্য মিনিং অফ রেসিটেশন? ডিয়ার স্টুডেন্ট, তেলাওয়াত ইজ অ্যারাবিক ওয়ার্ড। তেলাওয়াত একটি আরবি শব্দ যার শাব্দিক অর্থ রেট, পড়া, রেসিটেশন, আবৃত্তি করা ইত্যাদি। ডিয়ার স্টুডেন্ট, ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তেলাওয়াত? তোমরা কেউ বলতে পারবে তেলাওয়াত কাকে বলে? Okay, dear students, listen to me. I am telling answer of the questions. তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমি বলছি, তেলাওয়াত হলো পবিত্র কুরআনুল কারীম পড়াকে, পাঠ করাকে ইসলামিক শরিয়াতের পরিভাষায় তেলাওয়াত বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো অনেকেই জানো পবিত্র কুরআনুল কারীমকে দেখে দেখে পড়াকে তেলাওয়াতে নাজিরা বলা হয়। ভিজুয়াল রেসিটেশন অফ হলি কোরআন, যেটাকে আমরা বলি দেখে দেখে পড়া। আমাদের অনেকেই কোরআনে হাফিজ রয়েছেন, পবিত্র কুরআনুল কারীমকে তারা মেমোরাইজ করেছেন। এই জন্য ইনস্ট্যান্টলি তারা না দেখে কোরআনে কারীমের যে কোনো জায়গা থেকে তারা রিসাইট করতে পারে, আবৃত্তি করতে পারে। কিন্তু আমরা সকলেই তো সেটি পারি না। এই জন্য পবিত্র কুরআনুল কারীমকে দেখে দেখে তেলাওয়াত করাকে নাজিরা তেলাওয়াত বলে। অনেক সময় তোমাদের পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ কল্ড নাজিরা তেলাওয়াত? নাজিরা তেলাওয়াত কি, বা নাজিরা তেলাওয়াত কাকে বলে? সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসো আমরা তেলাওয়াতের গুরুত্ব নিয়ে কথা বলবো। একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। তেলাওয়াতের গুরুত্ব। পবিত্র আল কুরআনুল কারীম সমগ্র মানব গোষ্ঠীর জন্য, মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে এক্সপ্রেশন, গিফট, বেস্ট গিফট ফর আল্লাহ। Allah the Most High says in the Suratul Yunus, verse number 58, قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا
আল্লাহ পাক বলছেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এক বিশেষ স্পেশাল গিফট নিয়ামত দেওয়া হয়েছে, সেটি হলো আল্লাহর কালাম কোরআন। এই জন্য তোমরা আল্লাহর কৃতজ্ঞতার্থে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আল্লাহ পাককে প্রশংসা করো এবং তোমরা আনন্দে উদ্বেলিত হও, উল্লাস করো, ফুর্তি করো, যেহেতু কোরআনুল কারীমের মতো একটি মহাগ্রন্থ তোমাদের জন্য আমি দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, পবিত্র কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আর একটিও দেন নাই। পৃথিবীতে পবিত্র আল কোরআনুল কারীম অলওয়েজ টাইম, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো কান্ট্রিতে, যে কোনো দেশে এমন কোনো টাইম নেই যে টাইমে পবিত্র কোরআনুল কারীমের রিসাইট, তিলাওয়াত হচ্ছে না। এই জন্য পবিত্র কোরআনুল কারীমকে বলা হয়েছে দ্য মোস্ট ওয়াইডলি রিড বুক ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে বহুল পঠিত গ্রন্থ হলো পবিত্র কোরআনুল কারীম। কোরআন ইজ দ্য বেস্ট অ্যান্ড লাস্ট অ্যান্ড ফার্স্ট গাইডেন্স ফর আল্লাহ। কোরআন ইজ দ্য গ্রেটেস্ট রিবেল বুক। পবিত্র কোরআনুল কারীম হলো সমগ্র মানব গোষ্ঠীর জন্য সর্বশেষ মানুষের জন্য দিক নির্দেশনা, সর্বশেষ মানুষের জন্য প্রেসক্রিপশন। পবিত্র কোরআনুল কারীমের মতো গ্রন্থ আল্লাহ পাক আর দিন নাই। এই জন্য পবিত্র কোরআনুল কারীম এর একটি ওয়ার্ড, এর একটি অক্ষর, একটি লেটার কেউ যদি উচ্চারণ করে, শুধু প্রনাউন্সিয়েশন, একটি লেটার, একটি অক্ষরের উচ্চারণ করলো, আল্লাহ পাক খুশি হয়ে সেই ব্যক্তিকে 10টি নেকি দান করেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একটি লেটার, একটি অক্ষর তিলাওয়াত করার কারণে এই 10টা নেকিকে বর্ধিত করে 30টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মতো গ্রন্থ এই পৃথিবীতে আর একটিও নেই। পবিত্র কোরআনুল কারীমের প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি সেন্টেন্স, প্রত্যেকটি লেটার স্পিচ অফ আল্লাহ। কোরআন ডাজ নট রিটেন বাই ম্যান। কোরআন মানুষের লেখা কোনো গ্রন্থ নয়। এটি লিখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য পবিত্র কোরআনুল কারীম যখনই তেলাওয়াত করা হবে তখন মানুষকে খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই কনসেপ্টটি ক্লিয়ার করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের সামনে কোরআনে কারীমের কোনো ভার্স, কোরআনে কারীমের কোনো আয়াত পড়া হবে, রিসাইট করা হবে, তখন তোমরা খুব গভীর মনোযোগ দিয়ে কোরআনে কারীমের তিলাওয়াত শুনবে এবং তার মর্মার্থ, তার মিনিং রিয়েলাইজ করার জন্য ট্রাই করবে। তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হবে। কোরআনে কারীমের এই তিলাওয়াত পড়ার সময় কখনোই কোনো উচ্চ বাক্য, কোনো ব্যাক সাউন্ড, এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করা যাবে না যে অবস্থায় কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতে বাধাগ্রস্ত হবে। কোরআনুল কারীমের মর্মাহত, কোরআনুল কারীমের মিনিং বুঝতে, রিয়েলাইজ করতে মানুষের সমস্যা হবে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই কনসেপ্টটি ক্লিয়ার করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী,
পবিত্র কুরআনুল কারীম আমরা অনেকেই পড়তে পারি না। আমরা অনেকেই কোরআন পড়তে পারলেও কোরআন কারীমের এই মেসেজ, কোরআন কারীমের ইনফরমেশন, কোরআন কারীমের মিনিং, অর্থ আমরা রিয়েলাইজ করতে পারি না। এটা আমাদের জন্য খুব দুঃখজনক বিষয়। আজকে সায়েন্স এবং টেকনোলজির এই যুগে আমরা অনেক কঠিন কঠিন সাবজেক্ট আমরা আয়ত্ত করে থাকি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, অনেক কঠিন কঠিন হার্ড সাবজেক্টগুলো আমরা সকলেই আয়ত্ত করে থাকি। কিন্তু কোরআনুল কারীমের এই অর্থ বোঝার জন্য, কোরআনুল কারীম রিডিং পড়ার জন্য আমাদের কখনো কোনো প্রচেষ্টা নেই। আমরা অনেক সময় একটি রং কনসেপ্ট মানুষের মধ্যে প্রমোট করে থাকি। আমরা বলে থাকি কোরআন আমরা সাধারণ মানুষ বুঝব না, এটি আলেম ওলামাদের ব্যাপার, আলেম ওলামারা কোরআনুল কারীম বুঝবে, আমরা সাধারণ মানুষ কোরআনুল কারীমের এই নলেজ গ্যাদার করতে পারবো না। ইট ইজ রং কনসেপ্ট ফর মি। এটা আমাদের একটি রং কনসেপ্ট। সাধারণ মানুষকে একটি মিসআন্ডারস্ট্যান্ডিং, একটি ভুল বোঝানো আমাদের অনেকেই করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব কেন নাজিল করবেন যে কোরআন সাধারণ মানুষ বুঝবে না, সাধারণ মানুষ পড়তে পারবে না? বিষয়টি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য পবিত্র কোরআনুল কারীমের অনেক জায়গায় টাচ করেছেন। এক্সপ্রেশালি আল্লাহ দ্য মোস্ট হাই সেজ ইন দ্য সূরাতুল কামার ভার্স নাম্বার 22, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআন কারীম আমি মানুষের জন্য বোঝা, পড়া, এর অ্যাডভাইস রিয়েলাইজ করা আমি মানুষের জন্য ইজি করে দিয়েছি, সহজ করে দিয়েছি। তোমাদের মধ্যে কেউ আছো কি কোরআন কারীমের অ্যাডভাইস গ্রহণ করবে? আল্লাহ মানুষকে কোশ্চেন করেছেন। দুঃখজনক হলো সত্য, আমরা কোরআন তিলাওয়াত করি না, কোরআন এর মিনিংটা বোঝার জন্য ট্রাই করি না। অথচ কোরআনুল কারীম তিলাওয়াত করলেই সওয়াব, শুনলে ঈমান ইনক্রিজ, বৃদ্ধি হবে। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরিল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হে মুমিন বান্দারা, তোমাদের সামনে যখন কোরআন কারীমের এই ভার্স, এই আয়াতের রিসাইট করা হয়, তিলাওয়াত করা হয়, তখন তোমরা গভীর মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমাদের ঈমান এর পাওয়ার ডেভেলপ হবে, ইনক্রিজ হবে, তোমাদের ঈমানের শক্তি বৃদ্ধি হবে। তোমরা গভীর মনোযোগ দিয়ে পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করো। সুপ্রিয় শিক্ষার্থী, পবিত্র কোরআনুল কারীমের এমন একটি গ্রন্থ, এটি হলো আল্লাহর কালাম, আল্লাহর কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা যদি কেউ আল্লাহর কথা শুনতে চাও তাহলে কোরআন পড়ো, আর যদি কেউ আমার কথা শুনতে চাও তাহলে তোমরা হাদিস পড়ো। সুপ্রিয় শিক্ষার্থী, পবিত্র কোরআনুল কারীমের ইম্পর্টেন্স, মর্যাদা এক্সপ্লেইন করে, ব্যাখ্যা করে কখনোই শেষ করা অসম্ভব। তবুও আমরা কোরআনুল কারীম সম্পর্কে কিছু কথা না বললেই নয়। পবিত্র কোরআনুল কারীমের মহত্ব সম্পর্কে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো।
মহত্ব মর্যাদা। পবিত্র কুরআনুল কারীমের মহত্ব এবং মর্যাদা আলোচনা করে কখনোই শেষ করা নয়। এটা সাধারণ কোনো গ্রন্থ নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই বিষয়টি অনেক জায়গায় বলেছেন। Allah the Most High says in the Surah Al-Kahf, verse number 109, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক বলেন, কোরআনুল কারীম হচ্ছে এমন একটি গ্রন্থ, কোরআন কারীমের একটি ওয়ার্ড, একটি ভার্স এর এক্সপ্লেইন করে, ব্যাখ্যা করে শেষ করা যাবে না। যদি তোমরা পৃথিবীতে সাগর মহাসাগর রয়েছে, এই সাগর এবং মহাসাগরের সমস্ত জলরাশি পানিকে যদি তোমরা কালি হিসাবে ইউজ করো আর সেটাকে দিয়ে যদি আল্লাহর কালামের এক্সপ্লেন ব্যাখ্যা লেখা শুরু করে দাও, লিখতে লিখতে গোটা সাগর মহাসাগর এর পানি জলরাশি শুকিয়ে যাবে, ফিনিশড হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামের ব্যাখ্যা এক্সপ্লেন করে লিখে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। আল্লাহ পাক বলছেন, আন তানফাদা কালিমাতু রাব্বি, আবারও যদি ওরকম আরও সাগর নিয়ে আসা হয়, তবু পবিত্র কুরআনুল কারীমের এক্সপ্লানেশন, মর্যাদার কথা, শানের কথা, ডিগনিটির কথা পৃথিবীর কোনো মানুষ লিখে শেষ করতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থী, এই জন্য আল কোরআন ইজ দ্য বেস্ট গিফট ফর আল্লাহ। আল কোরআন হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ গিফট, এক স্পেশাল গিফট। আল কোরআন ইজ দ্য বেস্ট অ্যান্ড প্রেস্টিজিয়াস বুক ইন দ্য ওয়ার্ল্ড। কোরআন হলো গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে প্রেস্টিজিয়াস বুক। এমন মর্যাদাপূর্ণ কিতাব পৃথিবীতে আর একটিও নেই। এই জন্য আল্লাহ পাকের কোরআনের মর্যাদা, এর শান পৃথিবীর মানুষ কখনোই শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন যে তোমরা কোরআন নিয়ে গবেষণা করো, রিসার্চ করো, কারণ কোরআন তোমাদেরকে সবার উপরে মর্যাদার আসনে বসিয়ে দিবে। আল্লাহ পাক বলেন, ইয়াতাদাব্বারুনাল কোরআন মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদান ফি ইখতিলাফান কাসীরা। তোমরা কোরআন নিয়ে কেন রিসার্চ করো না, গবেষণা করো না? গবেষণা করো, গবেষণা করে দেখো আমার কোরআন কারীমের মধ্যে কোনো কন্ট্রাডিক্টরি, ইনকনসিস্টেন্সি, কোনো অসামঞ্জস্য, সেটা সায়েন্সের ক্যালকুলেশন হোক, সেটা পৃথিবীর কোনো হিস্টোরিক্যাল ইনফরমেশন হোক, এমন কোনো বিষয় তুমি দেখাতে পারবে না যে একটির সাথে আরেকটি কন্ট্রাডিক্টরি, অসামঞ্জস্য কোনো বিধান, কোনো ইনফরমেশন, তথ্য, উপাত্ত কোনো জায়গায় তুমি ভুল, অসামঞ্জস্য কোরআন কারীমে দেখাতে পারবে না। এটি হলো কোরআনুল কারীমের শান এবং মর্যাদা। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের শান এবং মর্যাদা আকাশ এবং জমিনের মাঝখানে যত কিছু আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, কোরআন কারীমের মতো শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক আর একটাও দেন নাই। এই জন্য আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অলওয়েজ টাইম কোরআন কারীমের তেলাওয়াত এবং স্টাডি করা দরকার। তাহলেই আমরা আগামীর নেক্সট জেনারেশন আমরা গোটা পৃথিবীকে ডমিনেট করতে পারবো এবং ইসলামের বিউটি, সৌন্দর্য সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবো। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা কোরআনুল কারীম রিসার্চ করি না, কোরআন কারীম স্টাডি করি না, যার কারণে কোরআন কারীমের মর্যাদা, শান সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই। সুপ্রিয় শিক্ষার্থী,
সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করবে এবং প্রত্যেকটি বিষয় নোট ডাউন করবে। আমি আশা করি তোমরা পরীক্ষায় ভালো করবে। এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।